প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের আলোচনার বিষয় হচ্ছে সো মাচ, টু মাচ, সো ম্যানি এবং টু ম্যানি এর যে ব্যবহার রয়েছে সেগুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। আই হোপ এই ভিডিও দেখার পরে আপনাদের সমস্ত কনফিউশন দূর হয়ে যাবে। প্রথমেই দেখেন সো মাচ। সো মাচ হচ্ছে এত, এতই, এতটা, এতখানি, এত পরিমাণ অর্থে আনকাউন্টেবল নাউনের পূর্বে সো মাচ বসে। স্ট্রাকচার দেখেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথমেই দেখেন সো। সো হচ্ছে অ্যাডভার্ব, এরপরে হচ্ছে মাছ এবং এই মাছ হচ্ছে অ্যাডজেক্টিভ, এরপর হচ্ছে আনকাউন্টেবল নাউন বসে থাকে এবং আনকাউন্টেবল নাউন সিঙ্গুলার নাম্বার হয়ে থাকে। তো উদাহরণ দেখেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আই ডোন্ট ড্রিঙ্ক সো মাচ ওয়াটার বিফোর। আমি আগে অথবা পূর্বে এত জল পান করিনি। তো দেখেন এই যে ওয়াটার, ওয়াটার হচ্ছে আনকাউন্টেবল নাউন এবং এর পূর্বে কিন্তু সো মাছ বসানো হয়েছে এবং সো হচ্ছে অ্যাডভার্ব এবং মাছ হচ্ছে অ্যাডজেক্টিভ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অ্যাডজেক্টিভের কাজ হচ্ছে নাউনকে কোয়ালিফাই করা বা নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়া। তো দেখেন এখানে ওয়াটার সম্পর্কে কিন্তু অতিরিক্ত তথ্য প্রদান করা হয়েছে এবং এই যে অ্যাডভার্ব, এই অ্যাডভার্ব হচ্ছে অ্যাডজেক্টিভকে সক্রিয় করে তুলেছে এবং অ্যাডভার্বের কাজ হচ্ছে ভার্বকে কোয়ালিফাই করা বা ভার্ব সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়া অথবা অ্যাডজেক্টিভ সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়া বা অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করা অথবা অন্য কোনো অ্যাডভার্বকে কোয়ালিফাই করা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ এগুলো সম্পর্কে আমি বিস্তারিতভাবে আলোচনা করেছি। আপনারা আমার ভিডিও দেখে নেবেন, প্লেলিস্ট থেকে দেখে নেবেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তো দেখেন দ্বিতীয় উদাহরণ দেখেন, উই ডিডেন্ট হ্যাভ সো মাচ মানি, আমাদের এত টাকা ছিল না। তো দেখেন এই যে মানি হচ্ছে আনকাউন্টেবল নাউন এবং এর পূর্বে কিন্তু সো মাচ বসানো হয়েছে। আই হ্যাভ নেভার ইটেন সো মাচ ফুড ইন মাই লাইফ, অর্থাৎ আমি আমার জীবনে এত খাবার খাইনি। তো দেখেন ফুড হচ্ছে আনকাউন্টেবল নাউন এবং এর পূর্বে কিন্তু সো মাচ বসানো হয়েছে। আই ড্রিঙ্ক সো মাচ অ্যালকোহল দ্যাট আই বিকেম ইল, আমি এতই মদ পান করেছিলাম যে আমি অসুস্থ হয়ে পড়েছিলাম। তো দেখেন অ্যালকোহল হচ্ছে আনকাউন্টেবল নাউন এবং এর পূর্বে কিন্তু সো মাচ বসানো হয়েছে। এরপর দেখেন যতটুকু প্রয়োজন ততটুকু বোঝানোর ক্ষেত্রে অথবা পজিটিভ এক্সপ্রেশন প্রকাশে বা ইতিবাচক অভিব্যক্তি প্রকাশে সো মাচ ব্যবহৃত হয়। তো দেখেন উদাহরণ দেখেন, দ্য পার্টি ইজ সো মাচ ফানি, পার্টিটি অনেক মজার। তো দেখেন যখন কোনো জায়গাতে মজা হয় বা কোনো পার্টিতে মজা হয় সেটা কিন্তু পজিটিভ কোনো বিষয় হয়ে থাকে বা পজিটিভ এক্সপ্রেশন বোঝানো হয় এবং সেক্ষেত্রে আপনাদেরকে সো মাচ বসাতে হবে। আই লাভ ইউ সো মাচ, আমি তোমাকে অনেক ভালোবাসি এবং যতটুকু প্রয়োজন ততটুকুই ভালোবাসি, কিন্তু অত্যধিক যখন হবে তখন কিন্তু সেটি পাগলামি হয়ে যায় এবং পাগলামি ছাড়া কিন্তু অন্য কিছু বোঝানো হয় না এবং সেক্ষেত্রে কিন্তু ঠু বসে থাকে। ওকে, তো সেক্ষেত্রে ঠু বসে থাকে, টি ডবল ও ঠু। ওকে, এবং সেটি দিয়ে পাগলামি বোঝানো হয় এবং অত্যধিক বোঝানো হয়। আর সো মাচ দিয়ে যতটুকু প্রয়োজন ততটুকু বোঝানো হয় এবং এটি দিয়ে পজিটিভ এক্সপ্রেশন বা ইতিবাচক অভিব্যক্তি বোঝানো হয়ে থাকে। ওকে, হিজ কন্ট্রিবিউশন ওয়াজ সো মাচ, তার অবদান অনেক ছিল। তো দেখেন অবদান, কোনো কিছুতে অবদান রাখা কিন্তু ভালো কিছু বহন করে থাকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং এটি দিয়ে কিন্তু পজিটিভ এক্সপ্রেশন বা ইতিবাচক অভিব্যক্তি প্রকাশ করে থাকে। এরপর দেখেন প্রয়োজনের অতিরিক্ত অথবা নেগেটিভ এক্সপ্রেশন বা নেতিবাচক অভিব্যক্তি প্রকাশে আনকাউন্টেবল নাউনের পূর্বে অথবা ভার্বের পরে টু মাচ বসে। তো দেখেন যেটি আমি আগেই বলেছিলাম, টু সম্পর্কে একটু আইডিয়া আপনাদেরকে দিয়েছিলাম, এখন দেখেন বিস্তারিত। দেয়ার ওয়াজ টু মাচ সল্ট ইন দ্য ফুড, খাবারে খুব বেশি পরিমাণ লবণ ছিল। তো দেখেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, খাবারে কিন্তু লবণ প্রয়োজন হয়, কিন্তু যখন অতিরিক্ত থাকে তখন কিন্তু সেই খাবার আর খাওয়া হয় না এবং এই জন্যই এটি কিন্তু নেগেটিভ এক্সপ্রেশন বা নেতিবাচক অভিব্যক্তি প্রকাশ করে থাকে। যেমন আপনি আপনার স্ত্রীকে অথবা মাকে বলছেন যে তুমি যে খাবার রান্না করেছো সেটি কিন্তু খাওয়া যাচ্ছে না এবং অত্যধিক পরিমাণ কিন্তু লবণ হয়েছে, এত লবণ দিয়েছো খাবারে তুমি, হ্যাঁ, এরকম কিন্তু বোঝানো হয়। হি ড্রিঙ্ক টু মাচ কফি, সে অত্যধিক কফি পান করেছিল। কফি পান মানুষ করে থাকে, কিন্তু সেটি যখন অতিরিক্ত মাত্রার হয়ে থাকে, হয়তো সে 3-4 কাপ খাবে দিনে, কিন্তু তার চাইতে বেশি অর্থাৎ 15-20 কাপ সে খেয়ে নিছে। হ্যাঁ, এই এতটুকু যখন খেয়ে নেবে বা অত্যধিক পরিমাণ যখন খেয়ে নেবে তখন কিন্তু নেগেটিভ এক্সপ্রেশন বা নেতিবাচক যে অভিব্যক্তি সেটাই কিন্তু প্রকাশ করা হয়। হয়তো আপনার বন্ধুকে আপনি বলছেন তুমি এত কফি পান করেছো, এই জন্যই কিন্তু তুমি অসুস্থ হয়ে গেছো।
এরপর দেখেন মামুন ওয়াজ টকিং টু মাচ ইন দ্য মিটিং। মামুন সভায় অত্যধিক কথা বলেছিল, অর্থাৎ মিটিং বা সভায় কথা বলবে এটাই স্বাভাবিক, কিন্তু যখন অতিরিক্ত কেউ কথা বলে তখন কিন্তু সেটা নেগেটিভ এক্সপ্রেশন হয়ে যায়। মিটিংয়ের সভাপতি হয়তো বলছে যে তুমি এত পরিমাণ কথা বলছো কেন, হ্যাঁ, এরকম দিয়ে কিন্তু নেগেটিভ এক্সপ্রেশন বা নেতিবাচক অভিব্যক্তি প্রকাশ করা হয়। হি হ্যাজ গান থ্রু টু মাচ ট্র্যাজেডি। সে অত্যধিক ট্র্যাজেডির মধ্য দিয়ে গেছে। মানুষের জীবনে সুখ দুঃখ, দুঃখ বেদনা এগুলো কিন্তু থাকবেই, তাই না? কিন্তু যখন সেটি অত্যধিক মাত্রার হয়ে থাকে তখন কিন্তু আপনাদেরকে নাউনের পূর্বে টু মাচ বসাতে হবে। তো সেই হিসাবে কিন্তু ট্র্যাজেডি এর পূর্বে টু মাচ বসানো হয়েছে। এরপর দেখেন এত সংখ্যক অর্থে কাউন্টেবল নাউনের পূর্বে কিন্তু সো ম্যানি বসে। তো দেখেন উদাহরণ দেখেন, আই ডিডেন্ট হ্যাভ সো ম্যানি পেন্স। আমার এত সংখ্যক কলম ছিল না। তো দেখেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে পেন্স হচ্ছে কাউন্টেবল নাউন এবং এটি গণনা করা যায়, এই জন্য এর পূর্বে কিন্তু সো ম্যানি বসানো হয়েছে। ইউ শুড নট ওয়েস্ট সো ম্যানি প্লাস্টিক ব্যাগস, অর্থাৎ তোমার এত সংখ্যক প্লাস্টিকের ব্যাগ নষ্ট করা উচিত হয়নি। তো দেখেন এই যে প্লাস্টিক ব্যাগস, হ্যাঁ, এটি হচ্ছে কাউন্টেবল নাউন এবং এর পূর্বে কিন্তু সো ম্যানি বসানো হয়েছে। দেয়ার ওয়ার সো ম্যানি বার্ডস ইন দ্য ফিল্ড দ্যাট আই কুডেন্ট কাউন্ট দেম। মাঠে এত সংখ্যক পাখি ছিল যে আমি গণনা করতে পেরেছিলাম না। তো দেখেন প্রিয় শিক্ষার্থী বন্ধু হয়ে যে বার্ডস হচ্ছে কাউন্টেবল নাউন এবং এর পূর্বে কিন্তু সো ম্যানি বসানো হয়েছে। প্রয়োজনের অতিরিক্ত অথবা নেগেটিভ এক্সপ্রেশন বা নেতিবাচক অভিব্যক্তি প্রকাশে কাউন্টেবল নাউনের পূর্বে টু ম্যানি বসে। তো দেখেন উদাহরণ দেখেন, দেয়ার আর টু ম্যানি স্টুডেন্টস ইন দ্য ক্লাস, অর্থাৎ ক্লাসে অনেক বেশি ছাত্রছাত্রী ছিল। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হয়তো ক্লাসে ছাত্রছাত্রী ধরবে 100 জন, কিন্তু সেখানে হয়তো 150 জন উপস্থিত। তখন শিক্ষক এসে হয়তো দেখছে যে অনেক ছাত্রছাত্রী, তখন সে বলছে ক্লাসে এত ছাত্রছাত্রী, অনেক বেশি ছাত্রছাত্রী, হ্যাঁ, এত তো ধরবে না, তোমরা এই রুমে 100 জন থাকো এবং অন্য রুমে তোমরা চলে যাও বা অন্য কক্ষে তোমরা চলে যাও, হ্যাঁ, হয়তো সেই কক্ষে 100 জন রেখে অন্য কক্ষে পাঠিয়ে দিচ্ছে। ওকে, অর্থাৎ প্রয়োজনের বেশি যখন থাকবে বা অতিরিক্ত যখন থাকবে তখন আপনাদেরকে টু ম্যানি বসাতে হবে। দেয়ার আর টু ম্যানি গেস্ট ইন দ্য সেরেমনি, অর্থাৎ অনুষ্ঠানে অনেক বেশি অতিথি আছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হয়তো কেউ হয়তো অনুষ্ঠানে দাওয়াত দিয়েছে 100 জনকে, কিন্তু সেখানে উপস্থিত আছে বা উপস্থিত হয়েছে 150 জন। তখন সেই ব্যক্তির মাথা কিন্তু খারাপ হয়ে গেছে। সে বলছে এত মেহমান, বাসায় এত মেহমান চলে এসছে, আমি তো 100 জনকে দাওয়াত দিয়েছিলাম। তো দেখেন এই যে নেতিবাচক যে এক্সপ্রেশন সেটি প্রকাশের ক্ষেত্রেই কিন্তু টু ম্যানি কাউন্টেবল নাউনের পূর্বে বসে থাকে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আই হোপ আপনারা বুঝে গেছেন। এরপরে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার। বেস্ট অফ লাক, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।